তাহলে বন্ধু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আমার টায়ারের অবস্থা দেখতেই পারছো, একদম সমান হয়ে গেছে, একেবারে কিছু নাই টায়ারে। এই যে নতুন টায়ার আজকে নিয়ে আসলাম আমরা গাজল থেকে। যে এটা হচ্ছে একদম এই টিভিএস সিটি টায়ার। এই যে এবার টায়ার পাল্টানো হবে। টায়ার সবটাই কোনটা ভালো? এমআরএফ। কিন্তু এমআরএফের যে এরকম বিট টাইপের নাই। আছে আছে, আমি তো দেখিনি। চটকট হয়ে গেছে। এই দেখো টায়ারের অবস্থা একেবারে সমান করে, এর মানে জানে আর কিচ্ছু নাই। কিন্তু একটা কি আবার ভালো গুড নিউজ, একটাও লিক হয় নাই, একটাও লিক হয় না। কিন্তু এটা কি করবে না কে জানে, এটা ওরকম সাথ দিলে ভালো কথা। আমাদের এখানে দেশি জোগাড়, আমাদের এখানে অত মেশিন ফেশিন নাই। আমাদের একদম এই যে রড মড দিয়ে খুলে এই ডিসপেক্টার 12টা না বাজে ওটা সেট করা হয়ে গেল। তাহলে বন্ধু একটু চালিয়ে দেখি কিরকম কি। হ্যান্ডেলটা ভালোই এখন স্মুথ হয়ে গেছে, মানে একটু ঘোরাতে মোড়াতে অসুবিধা হচ্ছে না। আগে যেরকম একটা ভয় করতো, একটু টার্নিং ঘুরতে একটু ঠেকে যেন ভয় করতো কাট মারতে, এখন বেশ সেটা আর ভয় নেই। এখন হচ্ছে বিন্দাস। আগে হচ্ছে একটু টেনশনে ছিলাম, দেখতেই পারলা যে এটা আমার টায়ারের অবস্থাটা তো দেখতেই পারছো কীরকম ছিল। এখন হচ্ছে সেটিংয়ে টায়ারটা নিলাম, সবাই বললো যে এমআরএফ, কিন্তু এমআরএফের এরকম বিট, মানে বিটটার যে ডিজাইনটা এটা ছিল না। এই বিটটা মানে চালাতে চালাতে অভ্যেস হয়ে গেছে, এবং যারা অ্যাপাচি নিয়েছে তারাও এই বিটটা ইউজ করছে। মানে বিটটা কি এই টায়ারটাই বেশি, সামনে এটা লাগাচ্ছে, পিছনে অন্য টায়ার লাগাচ্ছে। আমি সামনে ভাবছি, এরপরে এখনও অনেক আছে ওই টায়ারটা। আর বন্ধু কেন বলছি টায়ারটা ইম্পর্টেন্ট, কেননা এই টায়ারই হচ্ছে, টায়ারের উপরেই তো এত স্পিডে গাড়ি বা এই যে চলছে। টায়ারটা যদি ভালো না থাকে, আর যে কোনো বাইকের সামনের টায়ারটা একটু মানে ভালো থাকতে হয়। কিন্তু আমি হচ্ছে একটু টাকার সমস্যায় টায়ারটা পাল্টাতে পারিনি, এখন একটু কিছু টাকা গুছিয়ে এটা পাল্টাই নিলাম, কেননা টায়ারটা মেন, কেননা একটু পয়সার প্রবলেম আছে। এখন কোনো আর টেনশন নেই, এখন বিন্দাস চলছে গাড়ি। আর বন্ধু কিরকম হোলি খেলেছো একটু কমেন্টে জানিও। আর আমি তো হোলি খেলিনি, এই দেখো আমার হাত একদম পরিষ্কার আছে, কেননা এবার আমি হোলি খেলার লোক পাইনি এবং কেউ আমাকে নেয়নি হোলি খেলতে। আর যাদের সঙ্গে আমি হোলি খেলতাম তারা তো বাড়িতে নেই। আর আমাদের হচ্ছে দায়েকে ও আসতে চেয়েছিল, ওই যে গাজল গিয়েছিল, একটু ওর গাজলে কাজ ছিল, একটু পার্সোনাল বলতে পারো কাজ ছিল, একটু মানে কষ্ট হয়ে গেছে বেচারির কাজে, যে গাজলে কষ্ট হয়ে গেছে ওর জন্যই, মানে আর এনার্জি নেই শরীরে কাজ করার, মানে বাইক চালানো বলো বা ব্লগিং করার এনার্জিটুক থাকে, ওটা নেই গাজল যে। দাদা আরেকটা ক্যারি ব্যাগ দেবা নাকি? বাইকে কিচ্ছু নাই।
এত কষ্ট করে বানালাম, তুমি তো কোনো মর্যাদা দিলে না তুমি। হ্যাঁ পেটে, হ্যাঁ দেখ কি আছে পেটে তো যাইয়া যাইয়া যে খাবে সে দেখবে, তারপরে তার মনে একটা ভালো লাগে সেটা। হ্যাঁ 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 তো ঠিক কথা। বুড়ি ঘন্টা হয়ে যায় তাহলে আসি দাদা। হ্যাঁ ব্যবহারটা ভালো। তাহলে বন্ধু আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আর দাদাদের ব্যবহারটা ভালো, আর যে কোনো দোকানদার বলো বা এই বলো, খাবারটা যদি একটু একটু মানে থাকে, লো থাকে, তাও মানে ব্যবহারটা মেন করে। এমনি লো না, ভালোই, চাটাও ভালো লাগে। এবং এই যে ডিম টোস্ট আমি আগে খাইনি, এই সাইডের দোকান থেকে ডিম টোস্টটা খেয়েছি, আজকে নতুন নিয়ে যাচ্ছি বাড়ি, দেখি মা কি বলে। না দেখা যাক। আর ওই দাদা নতুন চপ সিঙ্গাড়া চালু করছে, বললো দেখি বিকালে আসি নাকি। আর হচ্ছে টায়ারটা আমার বিট না বলতেই ছিল, কেননা একদম ছিল না বিট, সমান একদম বলতে পারো। কেননা এই কেদাতে গেলে একটু অসুবিধা হতো, রোডে মানে একটু প্রবলেম হতো, একটু হ্যান্ডেল ঘোরাতে মোড়াতে মানে একটু হতো, প্রবলেম হতো। কিন্তু হচ্ছে কেদায় গেলে মানে আর হয় না, কাজ হয় না ওই টায়ারে, মানে ঘোড়ায় এদিকে যায় আর একদিকে স্লিপ কেটে। আর দাদা পুরো মানে নর্মালে বানিয়ে দিয়েছে, আমি তো কোনো রকম মানে ক্যারি ব্যাগের ভিতরে আরেকটা ক্যারি ব্যাগে ঢুকাই দিয়েছিলাম দলামুচ করে। তা দাদা আমাকে বললো এত কষ্ট করে বানালাম, তুমি তো ওর মর্যাদায় রাখলা না। তারপরে যে এই করে ভালো করে ক্যারি ব্যাগে এই করে দিল, ঢুকাই দিল। তাহলে চলে আসছি বন্ধু, এখন এইদিকে ঘুরে যাব। আর বন্ধু ভিডিওটা কেমন লাগছে একটু এখনও সময় আছে, লাইক এবং কমেন্ট, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, কেননা আরও ভিডিও আসতে চলেছে। সেই এখন হচ্ছে পুরো ভিডিও পুরো একেবারে চিল, মানে চিল বলতে পারো, যা বলতে পারো, একদম সেই ভিডিও আসতে চলেছে। তাহলে বন্ধু এই পর্যন্তই ভিডিওটা, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।